আমাদের দর্শকের পক্ষ থেকে কয়টা প্রশ্ন আছে। আপনার দর্শক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্নেহ, ভালোবাসা, মোহ কত প্রকার এবং কি কি? দেখেন, স্নেহ, ভালোবাসা, মোহ এগুলো এমন একটা বিষয় যেগুলো সবসময় একটা অনুভূতির উপরে চলিত থাকে। এই অনুভূতি চলমান, এটা কখনো প্রকার বা ভাগে বিভক্ত করা সম্ভব না। যারা এটাকে ভাগে বিভক্ত করতে চায় তারা একটা আবেগ, একটা অনুভূতিকে যেন প্রকাশ করতে চায় লেখার মাধ্যমে, খাতার মাধ্যমে, একটা অবজেক্টিভের মাধ্যমে। আর আমরা চাইবো এই মানুষের আবেগের জায়গাগুলোকে আমরা অবজেক্টিফাই না করি। হ্যাঁ, তাহলে এই তিনটা জিনিসই এক। হ্যাঁ, সেও আপনার জন্য এক, মানে স্নেহ, ভালোবাসা, মোহ। হ্যাঁ, সবগুলো এক। ন্যায্যগুণ আপনাকে কি দিয়েছে বা কাকে দিয়েছে এবং কোন জিনিসটা আপনি ভুলতে পারবেন? নেত্রকোনার বাতাসে একটা মাদকতা আছে, একটা নান্দনিকতা আছে, যেটা আমি বলতে পারবো না, যেটা আমাকে মোহনগঞ্জ সম্পর্কে আপনার অনুভূতি? মোহনগঞ্জ আমার মনে করেন নেত্রকোনা আসার পরে প্রথম ট্রেন জার্নি যেখানে হয় সেটা হলো মোহনগঞ্জ। এই ট্রেন এটা বলতে পারেন বন্ধুদের টানে, বলতে পারেন প্রকৃতির টানে। আজহার ভাইয়ের রিলেটিভের একটা গান আছে, বলতে পারেন প্লিজ? বলতে পারেন বলেন ভাই। না, ওই যে আজহার ভাইয়ের অনেক কাজিন আছে, তো হয়তো বা কোনো একটা কাজিনের টানেও যাইতে পারে। আমার কাজিন মোহনগঞ্জ আছে তো, নাম বলবো আমি? নাম তো বলে বেশি ভালো। আমি আগেই বলেছি এখানে কোনো নাম ইউজ হবে না। বাজি কবে ছাড়বেন? হ্যাঁ, এটা ডাইরেক্ট হিট হয়ে গেল না? সরি, আপনি কি চাচ্ছেন? তুই তোর উত্তর দিবে, তো প্রশ্ন আছে শেষ। আমি আমার লাইফে কখনো বাজি ধরা পছন্দ করিনি। সরি, আই হেট বাজি। আমার বিরুদ্ধে যেহেতু একটা অ্যালিগেশন, আপনি প্রচুর বাজি ধরেন। হ্যাঁ, এই অ্যালিগেশনটাকে আমি ঠিক এইভাবে রিপ্রেজেন্ট করব যে মানুষ মানুষের সাথে আসক্ত। মানুষ যদি মানুষের সাথে আসক্ত না হতো তাহলে আমরা সমাজে বসবাস করতে পারতাম না। এখন এই মানুষ মানুষের সাথে আসক্তের জায়গা থেকে আমার একটা প্রশ্ন আছে, আমার একটা অবজেকশন আছে। মানুষ মানুষে আসক্ত, আপনি শুধু বাজিতে আসক্ত, বাজে কেন আসক্ত নন? আপনি কি চাচ্ছেন? আমি উত্তর চাচ্ছি। আপনি উত্তর চাচ্ছেন, কিন্তু আপনার এই উত্তরটা আমি প্রমিত ভাষায় দিতে পারবো না। এই উত্তরটা দিতে গেলে আমাকে কিছু কিছু ভাষা ব্যবহার করতে হবে, যে ভাষাগুলো, হ্যাঁ, সেই শুদ্ধ ভাষাগুলো সাধারণত ওই টাইমে ব্যবহার করা হয় যে টাইমে আমাদের ব্রেন এত পরিমাণে উত্তপ্ত হয়ে থাকে যে ওই ভাষা মানে ফিল্টার করতেই পারে না, ফিল্টার পুরো পুড়ে চলে ছাই হয়ে যায়। আপনার ক্লোজ বন্ধু বান্ধব যারা আছে তাদের সম্পর্কে কিছু বলেন, তাদের নেচার সম্পর্কে কিছু বলেন, উল্লেখযোগ্য কোনো কিছু যদি থাকে আপনি বলতে পারেন। প্রথমত আমি আমার কোনো বন্ধু সম্পর্কে কোথাও কাউকে কিছু বলতে চাই না। না, আমরা শুনতে চাই, আমরা বেশ কয়েকজন আছি এখানে। কেননা আমি আমার কোনো বন্ধু সম্পর্কে কাউকে কিছু বলতে চাই না বা বলিও না, আমি এটা পছন্দ করি না। ভালো গুণ বলেন। ভালো গুণ যদি বলি এটা তো বলতেই পারেন প্রশংসার কথা। হ্যাঁ, এখন তাহলে ওটা স্পেসিফিক ভাবে বলতে হবে কোন বন্ধু সম্পর্কে শুনতে চাই। হ্যাঁ, আপনি শুরু করেন। এখানে যারা আছে, আব্দুল কাইম প্রথমে। আব্দুল কাইম স্ট্রেট ফরওয়ার্ড একটা মানুষ, তবে চোখের সামনে আছে বলে আর ভালো গুণ আমি ওর সামনে বলবো না। আচ্ছা ঠিক আছে। বিরোহী কবি আজহার বিরোহী কবি কবে তো হলো? বিরহ তো চলে গেছে। আজহার প্রেমিক কবি, ও হলো পিঙ্ক ফ্লয়েডের কালো কালি। আজহার পিঙ্ক ফ্লয়েডের কালো কালি। ঠিক আছে, সেই পিঙ্ক ফ্লয়েডের কালো কালি সম্পর্কে কিছু বলেন। এ নিজের বডি পিঙ্ক, কিন্তু এর কালি কালো। এই কালো কালির কালিমা কালি সাদা ফার্স্ট ইয়ার থেকে যে কত বান্ধবীর উপরে প্রয়োগ করছে তার কোনো ঠিক নেই। সে যে প্রয়োগ করেছে এটা কি পিঙ্ক ফ্লয়েডের কালি নাকি কালি? এবং অবশেষে হয়তো বা কোন এক জায়গায় গিয়ে নোংর বেঁধেছে তার এই পিঙ্ক ফ্লয়েডের নাও। এখন আর কালি ছাড়তে ছাড়তে কালি শেষ হয়ে গেছে। নৌকাডুবি
আচ্ছা সজীব তারপর সজীব না 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 সজীব তারপর সম্পর্কে কিছু বলবেন? ওয়াসমিত মাহবুব। অস্মিত মাহবুব। হুম, পোলাটাকে আমি বা বন্ধুটাকে আমি এভাবে ডিসক্রিপটিভ করব যে অনেক ভালো ছেলে, হুম। কিন্তু একটু ঝামেলা আছে। যেমন আবার অনেক মধুর ছেলে, কিন্তু আচ্ছা। একটু সমস্যা আছে। আবার যেমন? অনেক কিউট ছেলে, কিন্তু একটু যেমন? ময়লা আছে। যেমন যেমন গুলো ওঠা থাক পরে একদিন। আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের অচিন্ত অচিন্ত দাদা হুম। ক্যাম্পাসে আসা প্রথম সিগারেট সঙ্গী। হ্যাঁ, অচিন্ত দাদা আমাকে একদিন ব্যালকনিতে এসে বলে যে দাদা চলো একটা সিগারেট খাই। হ্যাঁ। তো এইভাবে অচিন্ত দাদার সাথে পরিচয়। হুম, হুম। পরবর্তীতে দেখলাম যে পোলাটা অনেক নিরীহ কোয়ালিটির। হুম। মনে ময়লা থাকতেই পারে, এটা সবারই থাকে। প্রত্যেকটা মানুষেরই মনে ময়লা থাকে। কেউ পরিষ্কার করে, কেউ পরিষ্কার করে না, কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। আমারও মনে ময়লা আছে, হুম। তোমারও মনে ময়লা আমার। আছে, সবার মনে ময়লা আছে, আমার মনে নেই। অচিন্তারও আছে। তোর এই কলমে আছে। তবে ভালো খারাপ না। আচ্ছা তারপর আনোয়ার। আমার আমার গাইবান্ধায় বাড়ি, খুবই ভালো ছেলে, হুম, খুবই হেল্পফুল, হুম। প্রচুর কথা বলতে এই ভালোবাসে, সাহায্যটা কাদের জন্য? গল্প করতে ভালোবাসে। আর ও সবাইকে সাহায্য করে, সবাইকে সাহায্য করতে ভালোবাসে। যেমন যেমন আমাকে, আপনাকে, আজহারকে, না, আমার কখনো কাইমকে, করেনি। সুযোগ পেলে সবাইকে সাহায্য করতে পারবে। এরকম সাহায্য যদি ও করতো তাহলে ও কি থাকতো? না মানে আমি আমি বলেছি সাহায্য করতে পারবে চাইলে। ও চাই নাই, চাইলে তো আমাদের চাই কলম নাই হয়ে যেত। আচ্ছা, পাগল মাথা আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ে- তারপরে আমাদের আরেকজন কবি আশরাফুল ইসলাম পলাশ। ইনার সম্পর্কে কি বলবো আমি? দেখেন, আমি পলাশ সম্পর্কে যতই বলবো ততই কম হবে। হুম। আমি যাই বলবো তাই কম হয়ে যাবে। হুম। ইনি মানে কি বলবো, বড় মাপের একজন নিশীতের একজন পথিক, এমন একজন পথিক, শিশির ভেজা সকালে শিশির ভেজা সকালে পথিক, নিশীতের পথিক। ইনি মানে কোথায় কোথায় হেঁটেছেন, কার কার সাথে হেঁটেছেন, কি কি করেছেন। ইনার জীবন বহুত রোমাঞ্চকর রহস্যে ভরা, ইনার অ্যাডভেঞ্চারের শেষ নেই। ইনি যে পরিমাণে রোমাঞ্চকর জীবন কাটিয়েছেন, আমি মনে করি একজন মানুষ এই রোমাঞ্চকর জীবন যদি কাটায় তাহলে তার ভিতরে এক ফোঁটা রস অবশিষ্ট থাকবে না। আমার মনে হয় রস না, হাতের রেখা থাকবে না। হাতের রেখে আমরা এইভাবে বিষয়টাকে না ভাবি, কিন্তু পলাশ একজন ভালো ছেলে। আমি তার ভিতরে এই চেষ্টাটা সবসময় লক্ষ্য করি যে সে সবসময় ভালো পথে থাকতে চায়। হুম। আমি এই চেষ্টাটা, আমার খুব ভালো লাগে যে পলাশ এই চেষ্টাটা করে। হুম। বাদ বাকি আল্লাহ তো- থাকতে পারে না সেটা পরের কথা, কিন্তু সেটা- চেষ্টা করে। হ্যাঁ, চেষ্টা ঠিক করে। আছে। খুবই ভালো একটা কমপ্লিমেন্ট ছিল। তারপর তারপর আপনার সম্পর্কে। আমার সম্পর্কে হুম। আমার সম্পর্কে যাই বলবো তাই কম।